এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের নর্থ বেঙ্গল অফ ইউনিভার্সিটি আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, যারা ডিসেম্বর মাসে এক্সাম রয়েছে, জুলাই মাসে ভর্তি হয়েছো, তাদের বাংলা মেজর পেপারে দুটো পেপার রয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড। দুটো পেপারের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে, কী কী রয়েছে, কত মার্কসে পরীক্ষা হবে, সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তোমাদের সিলেবাসে কী কী রয়েছে, কী কী টপিক পড়তে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম FYUGP। তো বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টার ভিডিও আজকে আলোচনা হবে 2024-25। তো চলো দেখে নিই তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের প্রথম পেপারে কী কী পড়তে হবে। তো তার আগে বলিনি, তোমাদের পরীক্ষা হবে 80 মার্কসের। তার মধ্যে তোমাদের রিটেন এক্সাম হবে 60 মার্কসে এবং রিটেন টেস্ট একটা টেস্ট হবে তোমাদের, সেটা হচ্ছে 10 মার্কসের এবং ভাইবা হবে 10 মার্কসের। তাহলে টোটালে তোমাদের 80 মার্কস হয়ে যাচ্ছে মেজর কোর্স 1। তো প্রথমে শিরোনামে কী আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগের সংক্ষিপ্ত পরিচয়। প্রথমার্ধ কী আছে, সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ বিভাগ সংক্রান্ত ধারণা। 2 নাম্বার চর্যাপদ, আবিষ্কার, পুঁথি পরিচয়, রচনাকাল, ঐতিহাসিক গুরুত্ব। ঠিক আছে। এরপরে 3 নম্বরে কী আছে, কোষগ্রন্থ কি, সুভাষিত, রত্নকোষ, সুদূরযুক্তি, কর্ণমৃত, তুর্কি আক্রমণ, সময়, কারণ ও বাংলা সাহিত্যের সংস্কৃতির প্রভাব। ঠিক আছে। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন, আবিষ্কার পড়তে হবে তোমাদের, পুঁথি পরিচয় পড়তে হবে, খণ্ড বিভাজন পড়তে হবে, ঐতিহাসিক গুরুত্ব পড়তে হবে। এর পাশে অনুবাদ সাহিত্য, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, এটা হচ্ছে অনুবাদ, যারা যারা অনুবাদ করেছে সেই সাহিত্যগুলো। ঠিক আছে। শিকর নন্দী, কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস। ঠিক আছে। এরপরে মঙ্গল কাব্য, তোমাদের মঙ্গল কাব্যের মধ্যে কতগুলো রয়েছে, কি কি, তাহলে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, গোসানী মঙ্গল। ঠিক আছে। মনসা মঙ্গল থেকে কি, বিজয়গুপ্ত, তন্ত্র বিভূষিত, জগজ্জীবন ঘোষাল, চণ্ডীমঙ্গল থেকে মানিক দত্ত ও মুকুন্দ চক্রবর্তী। ঠিক আছে। ধর্মমঙ্গল থেকে ঘানরাম চক্রবর্তী ও রূপসাম চক্রবর্তী, এদের বই তোমরা পড়তে পারো। ঠিক আছে। তো এরপরে আছে কি, চৈতন্যদেব, বাংলা সাহিত্যের সংস্কৃতির প্রভাব, চৈতন্য জীবনী গ্রন্থ পড়তে হবে, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজের লেখা। যাই হোক, এরপর আছে কি, আরাকান রাজসভা সাহিত্য, দৌলত কাজী, শহীদ আওয়াল। এরপরে তোমাদের কি আছে, দ্বিতীয় অধ্যায়। এর প্রথমেটা ছিল কি, সাহিত্যের ইতিহাস। দ্বিতীয় অধ্যায় কি আছে, পদাবলী সাহিত্য। পদাবলী কি, প্রথমে আছে বৈষ্ণব পদাবলী। তো চৈতন্য, পূর্ববর্তী ও পরবর্তী কবিদের রসপর্যাপ্ত ভিত্তিক আলোচনা। ঠিক আছে। চণ্ডীদাস, বিজয়গুপ্ত যেগুলো আছে। এরপর আছে কি, শাক্ত পদাবলী, রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের। ঠিক আছে। এরপরে আছে কি, মেজর কোর্স 2। মেজর কোর্স 2 তোমাদের সেম কি, 80 মার্কসে পরীক্ষা হবে, 60 মার্কস তোমাদের রিটেন পরীক্ষা হবে এবং টিউটোরিয়াল যেটা 20 মার্কস থাকছে সেটা হচ্ছে রিটেন টেক্সট 10 নাম্বার এবং ভাইবা 10 মার্কসের। প্রথমে শিরোনাম কি, ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞান। তো শিরোনাম আমি দেখতে পাচ্ছি যে ভাষাতত্ত্ব, ভাষা বিজ্ঞান। তো প্রথমে কি আছে, ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উদ্ভব। ঠিক আছে, বুঝতে পারছো কি। এরপরে কি 2 নাম্বার, বাংলা ভাষার বিভিন্ন স্তর, প্রাচীন বাংলা, মধ্য বাংলা ও আধুনিক বাংলা। এগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারে দ্বিতীয় মেজর পেপারে রয়েছে। এরপরে কি, 3 নাম্বার, বাংলা উপভাষা, রাঁচি, বাঙালি, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, রাজবংশী। বাংলার অনেক বিভিন্ন রকম ভাগ। এরপর কি, বাংলার ধ্বনিতত্ত্ব, মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও দৃশ্যর। বাংলার রূপতত্ত্ব, রূপমূল, শব্দ ও পদ প্রকার, ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র, শব্দার্থ পরিবর্তনের কারণ ও সূত্র। 8 নাম্বার কি, ভাষাতান্ত্রিক টিকা, স্বরসঙ্গতি, স্বরভক্তি বা বিপকর্ষ, স্বরাগম, স্বরলোপ, সমীভবন, বর্ণবিবর্ণয়, নৈশিক ভবন, অপিনিহিত, অভিশ্রুতি, মুন্ডমাল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতিধ্বনি, সাদৃশ্য, জোর কলম শব্দ ও লোক নিরুক্তি। ঠিক আছে। আন্তর্জাতিক ধ্বনিতান্ত্রিক বর্ণমালা। ঠিক আছে। লিপন্তর বাংলা। তো তোমাদের এই হচ্ছে বাংলা মেজর 1 এবং মেজর 2 পত্রগুলি প্রতিটি 20 নম্বরের টিউটোরিয়ালের মধ্যে ছাত্রছাত্রীদের 10 নম্বর লিখিত এবং 10 নম্বরের মৌলিক পরীক্ষা দিতে হবে। তো বুঝতেই পারছো কি, তাহলে তোমাদের 60 মার্কস হচ্ছে রিটেন পরীক্ষা এবং 20 মার্কস থাকছে তোমাদের ভাইবা এবং রিটেন টেক্সের প্রতি। তোমাদের সিলেবাসটা তোমরা বুঝতেই পারছো কি, হিউজ সিলেবাস, তোমাদের প্রচুর পড়তে হবে, সময় খুব কম। তো ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণ জন্য টাটা।